ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 2023-এ অপারেশন অ্যাম্প্লিফায়ার রিলেটেড একটি ম্যাথমেটিক্স আসছে, সেটা আমরা আজকে সলিউশন করব। তো আমাদেরকে এই চিত্রটা দিয়েছিল আর বলেছিল যে ভি আউটপুট এবং ভি ইনপুট, এই ভি লট এবং আই লটের এই আমাদের ভোল্টেজ এবং কারেন্টটা বের করতে বলেছিল। আমাদের চিত্রে এখানে তীর চিহ্ন দিয়ে মানে আমাদের এদিককার কারেন্টটা বের করতে বলেছে, এবং এখানে ভি আউটপুট যে কথা আর এই রেজিস্টারের আরআরই ভোল্টেজ একই কথা হয়, কারণ আমরা ভোল্টেজ সবসময় গ্রাউন্ডের সাপেক্ষে পরিমাপ করে থাকি, কারণ এই গ্রাউন্ডের ভোল্টেজ হলো জিরো ভোল্ট। তো চলুন আমরা এই সার্কিটটাকে নোডাল অ্যানালাইসিসের সাহায্যে সলভ করি এবং দেখি যে ভি আউটপুট এবং আই আউটপুটের মান কতটুকু হয়ে থাকে। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে নোড আমাদেরকে ডিনোট করতে হবে বা নির্ণয় করে নিতে হবে। এই যে আমরা এখানে একটা চিহ্ন আছে, আমি এই নোটের নাম দিলাম এ। যে এটা এ মানে আমার এইটাও এ, তো এটা এই নোড আর এই নোড একই কথা, এখানে এ দেওয়া মানে এখানেও এ দেওয়া, তাই আমি দ্বিতীয়বার দিলাম না। এখানে ভি আউটপুট, তার মানে আমি এই জায়গাটাও ভি আউটপুট ধরবো। তার মানে তারপরে আমাদের এখানে একটু খেয়াল করেন, আমাদের এই নেগেটিভ টার্মিনালে আমাদের দুটি রেজিস্টার আছে। তো আমি ধরে নিলাম যে এই সোর্স থেকে একটি কারেন্ট বের হয়ে এদিক দিয়ে যাচ্ছে, তো সেই কারেন্টের নাম দিয়ে দিলাম I1, এবং এই সোর্স থেকে আরেকটি কারেন্ট বের হয়ে সেই কারেন্টটা যাচ্ছে, আমি নাম দিয়ে দিলাম I2। এই দুইটি কারেন্ট আমাদের এই পয়েন্টে আসছে, এই দিক থেকে আসছে I1 এবং এই দিক থেকে আসছে I2, এবং টোটালি এই রাস্তা দিয়ে I1 এবং I2 দুটি কারেন্ট KCL অনুসারে যাচ্ছে। আর এইখানে আমরা একটা কারেন্ট ধরে নিলাম, যেহেতু এটার ফিডব্যাক রেজিস্টার, তাই আমি এটার নাম দিয়ে দিলাম IF ফিডব্যাক থেকে। এখানে একটি নাম দিয়ে দিলাম B। এখন আমরা এইখানে কি করব, যে এই নোডে KCL অ্যাপ্লাই করব। KCL অ্যাপ্লাই করে আমরা এটাকে সলিউশন করব। তাহলে আমরা করি যে অ্যাপ্লাই KCL অ্যাট নোড, কোথায় করব, আমরা এ পয়েন্টে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখন খেয়াল করেন, আমাদের এই টার্মিনালে 0 ভোল্ট, এই টার্মিনালে 0 ভোল্ট, যেহেতু আমাদের এখানে গ্রাউন্ড দেওয়া আর এখানে আমাদের সোর্স আছে, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ, তাহলে আমাদের আলটিমেটলি এই জায়গাটার ভোল্টেজ হলো পজিটিভ 2 ভোল্ট। তাহলে একইভাবে আমাদের এখানে যেহেতু এটা গ্রাউন্ড বা নেগেটিভ টার্মিনালটা গ্রাউন্ডের সাথে, তাহলে অপোজিট এটা 1 ভোল্টের একটা ব্যাটারি, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হবে +1 ভোল্ট। আচ্ছা, তাহলে এখন আমরা কি করি, যে আরেকটা জিনিস জানি যে অপারেশন অ্যাম্প্লিফায়ারের গোল্ডেন রুলস থেকে আমরা জানি যে অপারেশন অ্যাম্প্লিফায়ারে কোনো কারেন্ট গ্রহণ করে না। তাহলে আমরা এখানে কারেন্টে আমরা দিতে পারি 0 অ্যাম্পিয়ার, মানে কোনো কারেন্ট সে গ্রহণ করে না। আর আরেকটা জিনিস জানি যে দুটি টার্মিনালের ভোল্টেজ সবসময় সেম থাকে, তার মানে আমরা এখানে বলতে পারি VA, যদি এইখানকার টার্মিনাল VA হয় তাহলে এখানকার ভোল্টেজ VB, এবং VB টার্মিনালটা দেখেন আমাদের গ্রাউন্ডের সাথে সরাসরি শর্ট করা, তাইলে আমরা এখানে বলতে পারি 0 ভোল্ট। তার মানে আমরা এখানে একটা সিদ্ধান্ত নিতে পারি যে, বা জানতে পারছি এই চিত্র থেকে, যেহেতু VB 0, তাহলে আমাদের VAও 0, তার মানে এখানকার ভোল্টেজও 0। আচ্ছা, এখন আমরা কি করব, এই নোডে আমরা KCL অ্যাপ্লাই করব। যদি KCL অ্যাপ্লাই করি তাহলে দেখেন এই নোড বা এই দুটো নোড একটা মনে করেন, তাহলে একটা মনে করলে আমাদের এখানে আসছিল I1 আগত কারেন্ট, প্লাস আমাদের এখানে যাচ্ছে কত I2 কারেন্ট, এই রেজিস্টার দিয়ে দুটো কারেন্ট এখানে আসলো। আসার পরে অবশ্যই যেহেতু দুটো কারেন্ট এই দিক থেকে আসছে, তাহলে অবশ্যই এই দিক থেকে একটা কারেন্ট চলে যাবে, সেই কারেন্টটাই আমাদের IF, যেটা KCL থেকে পাই। যেহেতু এখানে 0, তাই আমি আর এখান থেকে আউটপুট কারেন্ট +0 দিলাম না। আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেশন করি, সেটা হলো আমাদের I1 কারেন্ট কি আমাদের এই টার্মিনাল থেকে আমাদের এই দিকে যাচ্ছে, এখানেও এ আর এখানে একই কথা, তাহলে আমাদের এই টার্মিনালের ভোল্টেজ কত, আমরা 2, এই 2 থেকে যাচ্ছে কত আমাদের VA, আমাদের এই VA, এবং এই যে এটা আমাদের এ আর এটা একই কথা, এটা আমাদের এ ধরে, যেহেতু দুটো একই, তাহলে এইখান থেকে এই 2 ভোল্ট থেকে এর দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে আমি সেই দিকেই ধরলাম 2 - VA দিয়ে আমাদের রেজিস্ট্যান্সটা কত, আমাদের ডিভাইডেড বাই 5 কিলো ওহমস। তারপর আমাদের এখানে আসলো প্লাস। এবার I2 এর ক্ষেত্রে খেয়াল করি, আমাদের এখানে 1 ভোল্ট থেকে যাচ্ছে কোথায়, VA এর দিকে, তার মানে 1 - VA ডিভাইডেড বাই 2.5K। তাহলে আমাদের এই সূত্রে ইকুয়াল। এবার IF কোথায় চাচ্ছে, আমাদের VA থেকে, এই যে আমাদের V আউটপুট, তাহলে আমরা VA - V আউটপুট ডিভাইড বাই রেজিস্ট্যান্সটা আছে কত, 10 কিলো। আশা করি আপনারা KCL অ্যাপ্লাই করা শিখেছেন, জানেন, এবং KCL থেকে আমরা এখানে নোডাল অ্যাপ্লাই করতে হয়, কারণ নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের KCL প্রয়োজন হয়। এখন খেয়াল করেন আমাদের VA এইগুলোর মান কত আমরা এখানে আগে থেকে বের করেছি, VA = VB এবং VB = 0, তার মানে আমাদের VA এই প্রত্যেকটার ভোল্টেজ কত, 0। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 - 0, এখানে আমরা লিখব 5K বা কিলো, 1 - 0 ডিভাইডেড বাই 2.5
5K, আর এখানে লিখতে পারি 0 মাইনাস ভি আউটপুট ডিভাইড বাই 10K, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নিই। আমাদের উপরে লিখতে পারি 2, কারণ 2 থেকে 0 বাদ দিলে 0, এখানে থাকলো 5K, এখানে থাকলো প্লাস, এখানে আছে আমাদের 1 ডিভাইডেড বাই 2.5K, এখানে ইকুয়ালস টু আমাদের এখানে থাকলো মাইনাস ভি আউটপুট ডিভাইডেড বাই 10K। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, আমার এর কাছে কে আছে, এর কাছেও কে আছে, এর কাছে, মানে উভয় তিনটা রেজিস্টারের মানই আমাদের হলো কিলো। কে অর্থ হলো আমাদের 10⁻3। এখন প্রত্যেকজনের সাথেই 10⁻3 গুণ আছে। যদি আমরা এখানে গুণ আছে, আমরা যদি উভয়কে 10⁻3 গুণ দিই তাহলে কে কাটা যাবে। তাহলে আলটিমেটলি আমরা পাবো 2/5, 1 ডিভাইড বাই 2.5, আর এখানে আসবে মাইনাস ভি আউটপুট বাই 10। আচ্ছা, এখন এত ক্যালকুলেশন না করে আমরা যদি শর্টকাটে অ্যাপ্লাই করি, আমাদের ক্যালকুলেটর ইউজ করি, তাহলে দেখেন আমরা এখান থেকে টোটাল সরাসরি ভি আউটপুট পেয়ে যাব। ভি আউটপুট পেয়ে গেলে এখন আমরা মানটাকে বসাবো যে 2 ডিভাইডেড বাই 5 প্লাস এখানে আসছে 1 ডিভাইড বাই 2.5 ইকুয়ালস টু, এখানে আমাদের মাইনাস আছে, যেহেতু ভি আউটপুটের মান জানি না তাই আমি কি নিলাম, এক্স নিলাম অজানা মান, আর নিচে আছে 10। এখন আমি কি করব, এটাকে সলিউশন করে নেব। সলিউশন করলে আমাদের এখানে আসছে কত, -8 ভোল্ট। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, এখান থেকে পেয়ে গেলাম যে ভি আউটপুটের মান হলো আমাদের -8 ভোল্ট। তাহলে আমরা এখানে একটা অ্যান্সার কমপ্লিট। এখন আমাদেরকে যেটা বের করতে বলেছে, এই যে আমাদের আই লটের মান বা আই আউটপুটের মান বের করতে বলেছে। তা আই আউটপুটের মান বের করতে গেলে একটু খেয়াল করেন, আমরা এখানে ধরেছিলাম আইএফ কারেন্ট এদিকে আসছে এই পয়েন্টে, আই লট কারেন্ট এদিক থেকে বের হচ্ছে, তার মানে এদিক থেকে একটা কারেন্ট, এদিক থেকে একটা কারেন্ট যাচ্ছে আই লট। তাহলে এই যে আমরা এখানে একটা ভোল্টেজ পাইছি, তাহলে আমরা একটু ধরে নিই যে এই কারেন্টটা আমাদের এই দিক থেকে চলে যাচ্ছে, যেটা হলো আমরা I3 নাম দিতে পারি। তাহলে এখন এই পয়েন্টে আমরা কি করব, যে এগেইন, যেহেতু আমাদের আই আউটপুট বের করতে হবে, তাহলে এগেইন অ্যাপ্লাই কি করব, KCL অ্যাট নোড কিসে করব, আমাদের ভি আউটপুট আমি এখানে দিলাম ও। তাহলে এই পয়েন্টে খেয়াল করেন আসছে কোন কারেন্ট, এই কারেন্ট আসছে, আমাদের আই লট কারেন্ট আসছে, আর বের হচ্ছে কোনটা, I3। তাহলে আমরা আগত কারেন্ট কোনগুলো, আগত কারেন্ট IF প্লাস আই আউট 0 বা আই আউটপুট, এখান থেকে IFটা আসছে এই পয়েন্টে, এই দিক থেকে I0 আসছে, আর বের হচ্ছে কোনটা, I3। তাহলে সেমভাবে এখন আমাদের লাগবে কোনটা, আমাদের লাগবে আই আউটপুট। তাহলে আমি এদিকে রাখবো আই আউটপুট, এইবারে আছে এটা প্লাস, তাহলে এইখান থেকে হবে কি মাইনাস। আচ্ছা, এখন তাহলে আমরা এখান থেকে এটা ক্যালকুলেশন হয়ে যাবে যে আই আউটপুট ইকাল টু I3 মাইনাস IF। তাহলে I3 বের করতে গেলে কী হবে, এই যে আমাদের এইখান থেকে কারেন্টটা এইদিকে যাচ্ছে, তো এখানকার পয়েন্টের ভোল্টেজ ভি আউটপুট মাইনাস, এটা আমাদের গ্রাউন্ড, তার মানে এখানকার ভোল্টেজও কত, 0 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত আমাদের 2K, আর আমাদের ইকুয়েশনের মাইনাস IF আসছে। IF কোথায় থেকে আসছে, এই যে VA থেকে ভি আউটপুট, তাহলে আমরা লিখবো VA মাইনাস ভি আউটপুট ডিভাইডেড বাই 10K। তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশন করি, ভি আউটপুটের ভোল্টেজ কত পেয়েছি আমরা, -8 ভোল্ট পেয়েছি, তাহলে আমরা লিখবো -8, তারপরে এখানে মাইনাস আর এই 0, এখানে আলটিমেটলি থাকলো কি 2K, এই থাকলো মাইনাস। ভি এর মান কত, আমরা ভি এর মান কিন্তু আগেই জানি 0, আর ভি আউটপুটের মান হলো -8 ডিভাইডেড বাই এখানে থাকবে 10K। আচ্ছা, এখন আমরা কি করব, এত জটিলতার মধ্যে যাব না, ক্যালকুলেটরে বসে অ্যান্সার বের করে নেব। -8 মাইনাস 0, আর এখানে আছে 2K, আমরা 2K বসাই দিলাম, তারপর আমাদের এখানে আছে মাইনাস, এখানে আছে -8, আর এখানে আছে 10K, আমরা 10K বসিয়ে দিলাম, মানে প্রত্যেকটার মান বসিয়ে দিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে হবে -4.8 মিলি পাচ্ছি, তার মানে এটা আমাদের একক হলো, যেহেতু কারেন্ট তাই একক হলো অ্যাম্পিয়ার। তাহলে আমরা পাইলাম কি -4.8 মিলি অ্যাম্পিয়ার। আমাদেরকে যে দুইটা মান বের করতে বলেছে, আমরা সেই দুইটা মান বের করে ফেলেছি। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড করলে যেন আপনি জানতে পারেন, এজন্য আমাদের বেল বাটনটাকে প্রেস করে রাখুন। তো ধন্যবাদ, আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।